আজ অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রমেশ চলেছে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আচ্ছা মাঝি ভাই, আর কতক্ষণ লাগবে বলো তো? এই তো বাবু চলে এসেছি। একটা কথা বলবো বাবু, ওই গ্রামে রাত্রিবেলা যাওয়া একদম ঠিক নয়। লোকে বলে ওই গ্রামে যে একবার রাত্রিবেলা গেছে আর কোনোদিন ফিরে আসেনি। আচ্ছা, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আমি তো ভয় পাই না। আজকে আমাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। রমেশ মাঝির কোনো কথাই শুনল না। নৌকা এসে ঘাটে দাঁড়ালো। রমেশ নৌকা থেকে নেমে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শ্বশুরবাড়ি এসে দেখে রমেশ চারিদিকে অন্ধকার, ঘরে কোনো আলো জ্বলছে না। কিছুটা এগিয়ে গিয়ে ডাক দিল, শাশুড়িমা, এত অন্ধকার কেন? ঘরে আলো জ্বালাওনি কেন? তারপর রমেশ দেখল ঘর থেকে বেরিয়ে এলো রমেশের শাশুড়ি। আরে এসেছো বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো, চলো ঘরে চলো। অনেক দূর থেকে এসেছো, কিছু তো খাওয়া হয়নি। চলো তোমাকে আগে খেতে দিই, তারপরে বাকি কথা হবে। তারপর রমেশের শাশুড়ি এক থালা খাবার এনে রমেশের সামনে দিল। রমেশ সেটা খেতে লাগলো। তারপর কোথা থেকে একটা দমকা হাওয়া এসে ঘরে যে মোমবাতি জ্বলছিল সেটা লিভিয়ে দিল। সেই মোমবাতি একটা কঙ্কালের হাত এসে আবার জ্বালিয়ে দিল। তারপর রমেশ যেটা দেখলো, দেখে তার রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা বড় কঙ্কাল। সেই কঙ্কালটির চোখ ভাটার মতন জ্বলছে। সে বলল, অনেকদিন পর একটা মানুষ পেয়েছি। তোর ঘাড়টা মটকে তোর রক্ত খাবো। কঙ্কালটা হাসতে থাকে। তারপর রমেশ কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি দরজা খোলা ছিল সেটা থেকে দৌড়াতে লাগে, আর পেছন থেকে শুনতে পায় সেই অসুরের আওয়াজ। পালাস না, তোর জন্য অনেক কষ্ট করে রান্না করেছি, খেয়ে যা। কিন্তু রমেশ পাগলের মতন দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে এসে ঘাটে এসে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়।